হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, চক্রবৃদ্ধি সুদ থেকে অনেক সময় আমাদেরকে সুদের হার এবং আসল বের করতে পারলে, আর এই ধরনের অঙ্ক খুবই কম সময়ে মাত্র কয়েক সেকেন্ডে আসলে তুমি মুখে মুখেই তুমি এর অ্যান্সার বের করতে পারবে যদি তুমি ট্রিক্স শিখে নাও। খুব সাধারণ ট্রিক্স, আর এই ধরনের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এই টাইপটা। তো এর জন্য আমি এই টাইপটা করাচ্ছি তোমাদেরকে। আশা করছি আজকের পর থেকে এই টাইপের অঙ্ক আসলে সমস্ত অঙ্কই তোমরা করে ফেলবে। তো চলো শুরু করে আজকের ক্লাস। দেখো, প্রশ্ন দিয়েছে এরকম: কোনো টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 5,000 টাকা আর 5,500 টাকা হলে সুদের হার এবং আসল কত? দেখো, অনেক সময় আমরা একটা ট্রিক্স শিখেছিলাম, 2 বছরের চক্রবৃদ্ধি সুদের পার্থক্য যদি বলা থাকে তো সুদের হারও বলা থাকতে হবে, তবেই আমি আসল পাবো, বা আসল বলা থাকতে হবে তবেই আমি সুদের হার পাবো। কিন্তু এখানে দুটিই তোমাকে চেয়েছে, সুদের হারও চেয়েছে আবার আসলও চেয়েছে। তো এই দুটিই বলা নেই যে দুটি আসল, এই দুটির মধ্যে একটা বলা থাকলে খুব ইজিলি বের করা যেত। কিন্তু আজকে আমরা শিখবো এগুলোও খুব সহজ এবং সিম্পলি বের করা যায়। তবে হ্যাঁ, প্রথমে সবসময় সুদের হার পাবে তুমি। দেখো, সুদের হার বের করার একটা নিয়ম, আর এই টাইপটা বোঝো। 2 বছরেরই সুদ বলা থাকবে, চক্রবৃদ্ধি সুদ বলা থাকবে, আর সরল সুদ বলা থাকবে 2 বছরের, তাহলে কিন্তু হয়। তো সুদের হারের যে ব্যাপারটা সেটা কিচ্ছু না বন্ধুরা। এখানে সুদের পার্থক্যকে, এখানে সুদের পার্থক্য কত? একটা হচ্ছে 5,000 টাকা আর একটা 5,500 টাকা। তো সুদের পার্থক্য হচ্ছে 500 টাকা। এই সুদের পার্থক্যকে সবসময় 200 দিয়ে গুণ করবে, আর নিচে সরল সুদটা লিখে দেবে। বাস, হয়ে গেল, আর কিছু কাজ নেই। ওকে, দেখো 500 আর এটা যদি কেটে দাও তুমি 10 পাচ্ছ, 10-এর সঙ্গে একটা শূন্য কেটে যাবে, তার মানে 20%। এটাই হবে আমাদের উত্তর। সুদের হার 20%। দেখো, অপশন 2 জায়গাতে সি এবং ডি দুটোতে রয়েছে 20%। কোন টাইপের আসলটা কি হবে? দেখো, আসল বের করব, আমি তো সুদের হার পেয়ে গিয়েছি, তাহলে তো আসল বের করা খুবই সোজা। আসল বের করার নিয়ম কি? পার্থক্য, ঠিক আছে, 500 টাকা পার্থক্য, পার্থক্য ইনটু আসল বের করলে উপরে দুটি 100 গুণ হবে সব সময়, আর নিচে পার্সেন্টেজটি 2বার গুণ হবে। বাস, হয়ে গেল। ঠিক আছে, তো কাটাকাটি করো। 20-র সঙ্গে এটা কাটলে তুমি 5 পাবে, 20-র সঙ্গে এটা কাটলে তুমি 5 পাচ্ছ। 5 5 25, 25 5 125, 125 আর দুটি শূন্য চলে আসবে, মানে 12,500। তো অ্যান্সার হবে অপশন সি। আর পরীক্ষাতে যে কোনো একটা বলা থাকবে, দুটি বলবে না। তো খুবই ইজিলি, এবং আসল বের করতে বললে কিন্তু তোমাকে দুটিই বের করতে হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। সরাসরি তুমি আসল বের করতে পারবে না। ওকে, তো শিখে নাও, ইজি। চলো আর একটা দেখে নিই। বলা হয়েছে কোনো টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 100 টাকা এবং 105 টাকা হলে সুদের হার এবং আসল কত? তো সুদের হার বের করার নিয়ম কি বললাম? এখানে পার্থক্য 5 টাকা, 105 আর 100 আছে, তো পার্থক্য 5 টাকা। তো পার্থক্য ইন্টু 200, এটা সবসময় হয়। নিচে সরল সুদ হয় মানে 100 টাকা। এই 100-র সঙ্গে 200 কাটলে 2, তার মানেই 10%, তাই না? তো এখানে 10% দুই জায়গাতে আছে, এ এবং বিতে, আমাকে আসল বের করতেই হচ্ছে। তো আসল আমরা কি পাই? আসলের জন্য বললাম পার্থক্য ইনটু দুটি 100 উপরে যাবে সব সময়, আর নিচে যেটা পার্সেন্টেজ পেয়েছো সেটা 2বার গুণ, পার্সেন্টেজটা নিচে 2বার গুণ। তো 100 আর 100 কেটে দিলে 5 আর 100 500, তো 500 হবে আসল, সুদের হার হবে 10। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে। এইসব জিনিস নোট ডাউন করতে হয় খাতাতে, তো নোট ডাউন করে নাও। চলো আমরা আর একটা উদাহরণ দেখে নিই, তারপর আমরা হোমওয়ার্কে যাব। দেখো, উদাহরণে বলেছে কোনো টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 500 টাকা এবং 512.5 টাকা হলে সুদের হার কত? এখানে শুধুমাত্র সুদের হার চেয়েছে। তো সুদের হার বের করার নিয়ম তোমাদেরকে বারবার বলছি, এখানে 500 টাকা আর এখানে 512.5 টাকা, মানে 12.5 টাকা হচ্ছে সুদের হার। তো 12.5 সুদের পার্থক্য, পার্থক্য ইন্টু 200, এটা সবসময় 200 গুণ করতে হয়, আর নিচে সরল সুদ হবে মানে 500 হবে। বাস, কাটাকাটি করো। এটা 5 দিয়ে কেটে দাও, 100 দিয়ে কেটে দাও 5, এটা 100 দিয়ে কেটে দাও 2, 5 দিয়ে 12.5 কাটলে 5 2 10, মানে আড়াই পাবো। আড়াই আর 2, তার মানে 5%। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো এবার হোমওয়ার্কে যাব। হোমওয়ার্কে যাওয়ার আগে বলি, একটা নতুন ব্যাচ আসছে 5 তারিখ থেকে, 5ই জানুয়ারি 2025, 5 তারিখ থেকে শুরু হবে। এখানে বহুত কিছু তোমরা পেয়ে যাবে। মক টেস্ট ব্যাচ এটা, এখানে তুমি লাইভ মক টেস্ট দিতে পারছো,
ABCD 4টে অপশন থাকবে, চুজ করতে পারবে তোমরা কোনটা সঠিক উত্তর। রেজাল্ট কতগুলি সঠিক উত্তর দিয়েছো, কতগুলি ভুল উত্তর, সেই দিনই তুমি রেজাল্ট পেয়ে যাবে। গুগল মিটে তুমি যে ক্লাসটা হবে লাইভ ক্লাসে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে এবং শর্টকাটে কীভাবে অ্যান্সার বের করবে দেখাবে পুরো সেটটা, এবং সেগুলো রেকর্ডেড থাকবে পরে দেখার জন্য। তুমি PDF পাচ্ছ উত্তর ছাড়া এবং উত্তর সহ, দুটিই তুমি PDF পেয়ে যাবে। সপ্তাহে 3টি করে মক টেস্ট হবে এবং ফুল লেন্থ মক টেস্ট হবে। শর্টকাট পদ্ধতিতে সমাধান তোমাদেরকে দেখাবো লাইভ ক্লাসে, এবং মোট ফিস হচ্ছে মাত্র 200 টাকা। তো মাত্র 200 টাকা দিয়ে তুমি এটা শিখতে পারছো, মক টেস্ট দিতে পারছো, 3 মাস প্লাস তুমি এখানে অঙ্ক ক্লাস করতে পারবে, মক টেস্ট দিতে পারবে। আর সুবিদ দাস স্যারের একটা চলছে, যেটা আমি তোমাদেরকে বারবার বলছি, সুবিদ দাস স্যার WPKP যদি তুমি অ্যাসপিরেন্ট হয়ে থাকো তাহলে সুবিদ দাস স্যারের খুবই ইম্পর্টেন্ট এই ব্যাচটা। প্রত্যেকটি চ্যাপ্টার তুমি গুগল মিটে লাইভ ক্লাসে সমাধান পেয়ে যাবে, আর বাকি ডিটেলস দেওয়া আছে। যদি সুবিদ দাসের পুরো বইটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার সমাধান আমার সঙ্গে করতে চাও তাহলে ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। ওকে, চলো আজকে হোমওয়ার্কে যাই। দেখো, হোমওয়ার্কে বলা হয়েছে কোনো টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 2000 টাকা এবং 2100 টাকা হলে সুদের হার এবং আসল কত। তো দুটি তোমাকে বের করতে হবে, সুদের হার এবং আসল। অপশন দেওয়া আছে, জাস্ট লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট করে দাও। আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, এই যে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই আমাকে পেয়ে যাবে। যারা আমার টেলিগ্রামে চ্যানেলে যোগ দাওনি, ম্যাট্রিক্স বাই হাসনাত বলে সার্চ করো টেলিগ্রামে, আমার যে টেলিগ্রাম চ্যানেল সেটা পেয়ে যাবে। সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে রাখো, সেখানে কিন্তু PDF আপলোড করা হয় সমস্ত ক্লাসের, তো সেখান থেকে PDF পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।